স্বাগত ৩ মিনিটের খবরে। বিচারের পর আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টাইম ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতের ঘটনায় জড়িত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের বিচার নিশ্চিত করতে হবে। তারপর আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে। নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করতে চান না বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। নবনিযুক্ত সিইসি ও নির্বাচন কমিশনাররা শপথ নেবেন আগামী রবিবার। এদিন দুপুরে তাদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখা থেকে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার নতুন নির্বাচন কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। সিইসি এবং কমিশনার হিসেবে ৫ জনকে নিয়োগ দেন রাষ্ট্রপতি। প্রধান নির্বাচন কমিশনার বা সিইসি হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক সচিব এএমএম নাসির উদ্দিন। কমিশনার হয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমানুল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এদিকে নিয়োগ পাওয়ার পর নবনিযুক্ত সিইসি এএমএম নাসির উদ্দিন গণমাধ্যমকে বলেছেন, ভোটের অধিকার ফিরিয়ে এনে তারা জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে চান। বাজারে পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট তৈরি করে ভোগ্যপণ্যের বাজার অস্থিতিশীল করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বৃহস্পতিবার চট্টগ্রামে এক মতবিনিময় সভায় তিনি বলেন, দেশে পণ্যের ঘাটতি নেই, তবে ডেলিভারি অর্ডার ও সাপ্লাই অর্ডার ব্যবস্থার কারণে বাজারে দাম বেড়েছে। বিদ্যমান লেনদেন পদ্ধতির কারণে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরও সমাধান হচ্ছে না। এই অবস্থায় পাইকারি থেকে খুচরা পর্যায়ে সব ধরনের লেনদেনে স্বচ্ছতা আনতে হবে বলে তিনি উল্লেখ করেন। জীবিত স্বামীকে মৃত দেখিয়ে মামলা করার অভিযোগে কুলসুম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। ঢাকা বিচারিক আদালতে দায়ের করা এক মামলায় ওই নারী দাবি করেছিলেন, সাম্প্রতিক গণ অভ্যুত্থানে তার স্বামী নিহত হয়েছেন, কিন্তু তার স্বামী জীবিত। গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর বৃহস্পতিবার রাতে তাকে কক্সবাজার থেকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। তবে স্ত্রীর দাবি, তাকে চাকরির প্রলোভন দেখিয়ে মামলাটি সাজিয়েছেন রুহুল আমিন ও শফি উদ্দিন নামে দুজন। পুলিশ বলছে, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে যাত্রীবাহী গাড়িবহরে বন্দুকধারীর হামলায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন। পুলিশ বলেছে, বৃহস্পতিবার পারাচিনার থেকে পেশোয়ার যাওয়ার পথে গাড়িবহরে হামলা হয়। প্রাথমিক তদন্তের পর সরকার পক্ষ থেকে বলা হচ্ছে, সশস্ত্র ব্যক্তিরা পাহাড় থেকে গাড়িবহর লক্ষ্য করে গুলি চালায়। খাইবার পাখতুনখোয়ার প্রধান সচিব এই হামলাকে একটি বড় ট্র্যাজেডি উল্লেখ করে বলেছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ অনেকের অবস্থা আশঙ্কাজনক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।